আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শৈশবকাল কিভাবে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন এবং রাসূলের প্রতি তার প্রতি কি রূপ ছিল সেটা আজকে আপনাদেরকে আলোচনা করব। তো চলুন দেরি করি না। আর যারা আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। মক্কায় একবার এই গুজব ছড়িয়ে পড়েছিল যে অবিশ্বাসী রাসূল পাককে বন্দী অথবা হত্যা করেছে। খবরটি শোনা মাত্র একটি বালক ক্ষিপ্ত হয়ে তলোয়ার হাতে বেরিয়ে পড়ল। ঘটনার সত্য অসত্য নিশ্চিত হওয়ার জন্য সে হাজির হলো রাসূল পাকের দরবারে। রাসূল তা দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সে উত্তর দিল, আমি শুনেছি আপনি বন্দী অথবা নিহত হয়েছেন, তাই আমি প্রতিশোধ নিতে বেরিয়েছি। তার প্রতি বালকটি এমন ভালোবাসা, তার সাহস দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মুগ্ধ হন। তিনি বালকটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জুবাইর ইবনুল আওয়াম আওয়াম রাদিয়াল্লাহু নামে সেই বালকটি ছিলেন জান্নাতের সুসংবাদদাতা সাহাবীদের একজন। মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম ইসলাম গ্রহণকারীর একজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর এই উদ্দীপনার সংকট হয়ে বলেছিলেন, প্রত্যেক নারীর একজন ঘনিষ্ঠ অনুসারী থাকে, জুবাইর আমার অনুসারী। খন্দকের যুদ্ধের সময়ের কথা। মদিনায় ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভেঙে ফেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা ও জানতে গুপ্তচর হিসেবে কাউকে পাঠাতে চাইলেন। সাহাবীদের উদ্দেশ্যে করে তিনি ৩ বার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোমাদের সংবাদ নিয়ে আসতে পারবে? প্রত্যেকবারই জুবাইর রাদিয়াল্লাহু বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ। জুবাইর রাদিয়াল্লাহু মা হযরত সাফিয়া ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং জুবাইর রাদিয়াল্লাহু তার স্ত্রী আসমা বিনতে আবু বকর ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোন। অল্প বয়সে থেকেই জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন খুব সাহসী। ছোটবেলা থেকেই তিনি বড় ও পলায়ন, শক্তিশালী পালোয়ান ও শক্তিশালী লোকদের সঙ্গে কুস্তি লড়তেন। যুদ্ধে অংশগ্রহণ ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উন্নত। অত্যন্ত বীরত্বের সহিত ইসলামের প্রায় সব যুদ্ধেই অসামান্য অবদান রেখেছেন। বদরের যুদ্ধে শত্রুপক্ষের আঘাতে জুবাইর রাদিয়াল্লাহু শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। একটি ক্ষতের গভীরতা গর্তের মতো হয়ে যায়। তারপরে পরে তার ছেলে বলেছিল, আমরা বাবার সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। উহুদের ময়দানে যখন পরিস্থিতি মুসলমানদের প্রতিকূলে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরক্ষিত হয়ে পড়েন, সেই সময় যে ১৪ জন সাহাবী নিজেদের জীবন বিনিময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে প্রতিরোধ করে জুবাইর রাদিয়াল্লাহু ছিলেন তাদের অন্যতম। তার এমন দুঃসাহসী আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার পিছনে তার মা সাফিয়া এর অবদান ছিল অনেক। মক্কা বিজয়ের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন। সর্বশেষ এবং ছোট দলটিকে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এই দলটি পতাকাবাহী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধে তার মামা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। তার মা সাফিয়া রাদিয়াল্লাহু ভাইয়ের কাফনের জন্য ২ টুকরো কাপড় নিয়ে আসেন। মামার পাশেই ছিল একজন আনসারী সাহাবীর লাশ। একটি লাশের জন্য ২টি কাপড় হবে, আরেকটি লাশ থাকবে কাফনহীন। এই ব্যাপারটি তিনি মেনে নিতে পারছিলেন না। তাই তিনি দুজনের মধ্যে ভাগ করার জন্য কাপড়টি ২টি মাপলেন। লটারি করে বিষয়টি সমাধান করে দুজনের জন্য ২ টুকরো কাপড় দিয়ে কাফন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে ইয়ারমুক নামে একটি যুদ্ধ হয়। সেই যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহু অসাধারণ ভূমিকা পালন করেন। যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহু মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর সূরা কমিটিতে খলিফা নির্বাচনের জন্য যে ৬ জন সাহাবীর নাম ছিল তাদের একজন ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু। ইসলামী ইতিহাসে জুবাইর রাদিয়াল্লাহু অসামান্য অবদান অস্মরণীয় হয়ে থাকবে চিরদিন। ইনশাআল্লাহ আমরা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জীবনে আপনাদেরকে কাঙ্ক্ষিতভাবে ছোটখাটোভাবে আপনাদেরকে পেশ করলাম এবং শুনে হয়তো ভালো লাগবে। কারণ জুবাইর রাদিয়াল্লাহু খুব সাহসী, দুঃসাহসী ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেকোনো জায়গায় যেকোনো কাজের জন্য সেক্ষেত্রে তাকে ব্যবহার করা হতো। এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহসী এবং বিদ্যমান এবং বিজ্ঞ লোক ছিলেন এবং তার দুঃসাহসী দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে যান। তাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে অনেক অসাধারণ ও দাম্ভিকতার মাধ্যমেই তাকে পরিচালনা করেছেন। তাই হযরত তালহার মতো আমাদের জীবন যেন আমরা গড়তে পারি এবং ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি, সেই আশায় আপনাদের মাঝে আমরা অবশ্যই একান্তভাবে দেখাতে পারি। তাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বেশি দেরি করি না, তাই ওমর শাসন আমলে ইয়ারমুক নামে একটা যুদ্ধে সে অসাধারণ একটি বীরত্ব সাহসী দেখিয়েছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম। তিনি অত্যন্ত দুঃসাহসী এবং পরম দয়ালু ছিলেন নবীর প্রতি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই তিনি করেছেন এবং তা কোনো বিমুখ করেন নাই। তাই হযরত আবু তালহা